ওই মদিনার নবী নাই, নবীর উহুদের ময়দানে বেঈমানেরা মাইরা ফেলাইছে। এই খবর সাদের কানের মধ্যে বাড়ি যখন খাই, সাদ চিন্তা করে শ্বশুর বাড়ি যাব নাকি উহুদের ময়দানে যাব। নবী নাই, নবী নাই। নবী যদি না থাকে আমি কার জন্য বাসর করব? নবী যদি না থাকে আমি কার জন্য দুনিয়াতে বাঁচব? সাদ একটা তো ওই বাজারে যায়, দোকানে ঢুইকা কয়, দোকানদার ওলা ভাই আপনার কাছে কি যুদ্ধের সামানা নাই? দোকানদার কয়, যুবক তুমি কি তোমার শ্বশুর বাড়ি যাইবা না? কয়, না রে ভাই, তাড়াতাড়ি সামানগুলা ফিরে নেও, আমার একটা তরবারি দাও, আমার তাড়াতাড়ি যুদ্ধের পোশাক দাও। তরবারি লইয়া পোশাকটা পইরা দৌড়ানো আরম্ভ করলো সাদ। দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে হাজির হয়ে গেল। যুদ্ধ তুমুল বেগে যুদ্ধ চলতেছে। যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে কয়েকজন বেঈমানের জাহান্নামে পাঠাইয়া হযরতে সাদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। এবার যুদ্ধ শেষ, নবী মাথার মধ্যে লোহার টুপি ঢুইকা গেল। নবীর দান দান মুবারক শহীদ। নবীর সাহাবীরা দইরা দইরা একটা উঁচু পাহাড়ের উপরে বসাইল। নবী কয়, সাহাবীরা দেখো এই ময়দানের মধ্যে আমার কোন কোন সাহাবীরা কোরআনের জন্য জীবন দিছে। আমি নবীর মায়ায় জীবন দিছে, দেখো ওদের লাশগুলা একত্র কর আর বিনা গোসলে দাফন দিয়া দেই। সাহাবায়ে কেরাম সব সাহাবীদের লাশগুলা একত্র করতেছে। নবী হঠাৎ করে দেখি একটা লাশ আসছে, ওই লাশের চেহারাটা ঢাকা, কালো একটা পোশাক, চেহারা দেখা যায় না। নবী কয়, এটা কার লাশ? নবী দৌড়ে যায়, যায়া ওই কালো মুখোশটা সরানোর পর তাকায় দেখে এটা সাদের লাশ। নবী আমার কাঁদে, নবী গাল বেবে চোখের পানিগুলো পড়ে। নবী কয়, সাদ তোর না আমি শ্বশুর বাড়ি পাঠিয়েছি। ও সাদ রে, টাকা নাই, টাকা উঠাইয়া তোর না আমি শ্বশুর বাড়ি পাঠাইছি। তুই শ্বশুর বাড়ি না যায় কোন শ্বশুর বাড়ি আইলি রে সাদ? সাদের চেহারার দিকে তাকায় তাকায় মায়ের নবী কান্দে। নবী আমার কাঁদে, নবীর গাল ভেবে দাড়ি ভেবে পানিগুলা পড়ে। হঠাৎ করে নবী আসমানের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিল। নবীর চেহারাটা আরেক দিকে সরাই নাই। একজন যুবক সাহাবী কয়, নবী আপনি এইমাত্র কাঁদলেন, এখন আবার কেন আসলেন জানতে চাই। আবার চেহারাটা এই দিক থেকে কেন ঘুরে নিলেন? নবী কয়, সাহাবী আমি আসমানের দিকে তাকিয়ে দেখি আমার আল্লাহ সাদের জন্য জান্নাতের 8টা দরজা খুইলা দিছে। ও নবী কেন চেহারা ঘুরাইলেন? নবী কয়, আমি দেখি জান্নাত থেকে হুরগুলা দৌড়ে দৌড়ে আসতেছে সাদের গালের মধ্যে চুমা খাওয়ার জন্য। আমি ওই দিকে তাকাইছি, হুরেরা যে দৌড়ায় কাপড় শুইনে যাই। আমি নবী তাকানের কারণে হুরেরা লজ্জা পায়। ও নবীর উম্মতের দাল, ও যুবক ভাই, আশিক রাসূল কারে কয় রে বাবা? যেই নবীর জন্য সারা জীবন দিল, যেই নবীর জন্য শ্বশুর বাড়িতে যাইল না, ওই নবীর এখনো গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? আর
নাকি ছাগলের দাড়ির মতো, আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। আজ এই ময়দান থেকে নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই, আবার যদি কোনো নাস্তিক আমার নবীরে গালি দেয়, আবার যদি কোনো নাস্তিক বলে আমার নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো, আবার যদি কোনো নাস্তিক বলে আমার নবীর চরিত্র ভালো না, ও নবীর উম্মতের দল, তোমাদেরকে যদি দেখতে হয়, ওই কোরআন বন্ধ যদি কেউ করতে চায়, কোরআন রক্ষা করার জন্য, মাদ্রাসা রক্ষা করার জন্য, মসজিদ রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নিজের ঈমান রক্ষা করার জন্য, দাড়ি টুপি রক্ষা করার জন্য, নবীর জন্য তোমাদেরকে যদি ডাকতে হয়, নবীর জন্য কারা কারা জীবন দিতে তো এর হাত ধরে উঠে আল্লাহরে দেখায়া দাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়ে যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে কয়, কি করো আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা কয়, গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। আবু হুরায়রার নবী কয়, ও আবু হুরায়রা, এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয়, নবী তাড়াতাড়ি বলেন, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো? নবী কয়, আবু হুরায়রা, তোমরা যদি পারো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবে। ওরে মাশাআল্লাহ এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ আসমান বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল, আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল, আমি আল্লাহ পাহাড় বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল, আমি আল্লাহ সাগর বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল। এরে আদরের বান্দা বান্দি, আমি তোমার গোটা বডিটা ফেরেশতা দিয়ে বানাইছি, আর এই চেহারাটা আমি আল্লাহ ফেরেশতা দিয়ে বানাই নাই, আমি আল্লাহ কোন বলিয়াও বানাই নাই। এই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, গোলাম, আমি আল্লাহ তোরে সূর্য থেকে সুন্দর করে বানাইলাম, চন্দ্র থেকেও সুন্দর করে তোমারে আমি বানাইলাম। আমি আল্লাহ কেন বানাইলাম? আল্লাহ বলে, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, আমি আল্লাহ তোরে সূর্য থেকে সুন্দর কইরা বানাইছি, আমি আল্লাহ তোরে চন্দ্র থেকে সুন্দর করে বানাইলাম। ও বান্দা, আমি আল্লাহ সাগর দিলাম, সাগরের মধ্যে আমি আল্লাহ মাছ বানাইলাম, মাছ ইলিশ মাছ দিলাম। আমি জানি কিছুদিন ইলিশ মাছ খাইলে তোর ভালো লাগবে না, আমি আল্লাহ তোর জন্য রুই মাছ বানাইলাম। রুই মাছ ভালো লাগে না, কাতল মাছ খাবি, কাতল মাছ ভালো লাগে না, শিং মাছ খাবি, শিং মাছ ভালো লাগে না, কই মাছ খাবি, কই মাছও ভালো লাগে না, ছোট মাছ খাইতে মন চায়। আমি আল্লাহ তোর জন্য মলা মাছ বানাইলাম, কারণ বান্দা তুই তো জানো আমি আল্লাহ খাই না, আমার আল্লাহ খাইনি। আল্লাহ কয়, বান্দা আমি গাছ বানাইলাম, দুই ধরনের গাছ দিলাম, এক ধরনের গাছে ফল দেই নাই, কিন্তু এটি কাঠ গাছ বানাইছি, তুই ফার্নিচার বানাবি।
ঘর বানাবি, সোফা বানাবি, খাট বানাবি, এগুলাতে আমি ফল দেই নাই। আবার ফল দিলাম, ওই গাছগুলা আমি কাঠ বানাইতে দেই নাই। আম দিলাম, আম খাবি, ভালো লাগে না তোর জন্য জাম দিলাম। জাম ভালো লাগে না, কাঁঠাল খাবি, কাঁঠাল ভালো লাগে না তোর জন্য আমি কলা দিলাম। কলা ভালো লাগে না, আঙ্গুর খাবি, আঙ্গুর ভালো লাগে না, আপেল দিলাম, মালটা দিলাম, কমলা দিলাম। এরে বান্দা, সব বানাইছি তোর জন্য, আর তোরে আমি বড় আদর কইরা বানাইছি। ও আল্লাহ, আমাকে কেন বানাইলেন? আল্লাহ বলে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, তোমারে বানাইছি আমার গোলামি করার জন্য। ও যুবক ভাই, আল্লাহ কয়, বান্দা, এই চেহারাটা আমি হাতের দ্বারা বানাইছি, এটার মধ্যে দামি একটা কপাল আমি দিছি। এই কপালটা দিয়া দুনিয়ায় যায় আমি মালিকের সেজদা দিবি। আল্লাহ বলে, এই জবান আমি দিলাম। আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমার এই জবানটার দিকে আমি তাকায় থাকি। কোন সময় আবার আল্লাহ কই একটা ডাক দিবি। আল্লাহকে আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার আব্বা নাই, আমার মা নাই, আমি আল্লাহর বিবিও নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, আমি কাউরে জন্ম দেই নাই, কেউ আমারে জন্ম দেয় নাই। ও গোলাম, আমার কেউ নাই। তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই। আমি সব সাজাইছি তোদের জন্য, তোরা ছাড়া আমার কেউ নাই। আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোর এই চেহারার দিকে তাকিয়ে থাকি। কোন সময় আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দিবি। এরে রূপগঞ্জ এলাকার মুসলমান, আমার আল্লাহ রে জোরে আল্লাহ কই একটা ডাক দাও। হয় না, আরো জোরে ডাক দে আল্লাহ। হয় না, আরো জোরে ডাক দে আল্লাহ। আল্লাহ কই, গোলাম, যখন আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দেস, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। या इलाही मुझे से मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु আকবার। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আপনাদের কাছে জানতে চাই, আগামীকাল এখানে ওয়াজ মাহফিল আর থাকবে নি? আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে না রে ভাই। হতে পারে আমি আলামিন সাহেবের জীবনের শেষ মাহফিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ কত বক্তা বয়ান করে বাড়ি যাইতে পারে নাই। আমাদের আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি বয়ান কইরা বাড়ি আসতে আর পারেন নাই। ওই নারায়ণগঞ্জের জুনাই সিদ্দিকী বয়ান করে বাড়ি যাইতে পারে নাই রে বাবা, লাশ হয়ে গেল। হতে পারে আজকের এই মাহফিল আমার শেষ মাহফিল হয়ে যাবে। তোমরা শুনবা আগামীকাল আলামিন সাহেব নাই। হতে পারে আমি শুনবো আমার একজন শ্রোতা নাই। আমি কত কিছুদিন আগে ভোলা বয়ান করে লঞ্চে ঢাকা আসতেছিলাম রে বাবা, 11টার দিকে কেবিনে ঘুমাই, আমার মোবাইলে রিং বাজে। আমি রিসিভ করার পরে দেখি কান্নার আওয়াজ। আমি বললাম, কেন আপনি কাঁদেন? সভাপতি বলে, হুজুর, গত রাত্রে আপনার ডান পাশে বৈশা যেই যুবকটা বয়ান শুনছিল, সকালবেলা দুনিয়া থেকে বিদায়। এই জন্য বলি ভাই,
দাঁড়াইয়া দাঁড়াইয়া সময়টা কাটায় ওনারে বাবা। এখনো অনেক জায়গা ময়দানে খালি, আয় 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 ময়দানে আয়। ওই দূরে দাঁড়ায় থাইকা মাহফিলের সাথে বেয়াদবি করিও না বাবা, হতে পারে তোমার জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা, কত রাত ঘুমাইয়া ঘুমাইয়া কাটাইয়া দিলারে মা, আজ একটু বালিশের সাথে মাথা লাগায় বয়ানটা শোনো, হতে পারে একটা কথা তোমার হেদায়েতের কারণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এরে যুবক ভাই, ওই সার দোকানে আড্ডা মেরে বন্ধু বান্ধব নিয়ে কত সময় কাটাইলি, আয় 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 কোরআনের ময়দানে আয়। আমার মায়ার নবী জানে দেয় এই ময়দানে আসার পর আমার আল্লাহ কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবে। ও নবীর উম্মতের দল, অনেকে আবার মনে করতে পারে, অনেকে আবার মনে করে আর আলামিন সাইবি তো আসছে কি আর বয়ান করবে, আমরা কি হুজুর থেকে বয়ান কম জানিনি? আছে না নাই? প্রত্যেকটা এলাকায় কিছু পণ্ডিত আছে না নাই? নিজের নিজে অনেক জাননেওয়ালা মনে করে, পণ্ডিত মনে করে, আছে না নাই? ভাইরা আমার, এক এলাকায় এক বুড়া নিজে নিজে মনে করে আমার থেকে বুড়া মানুষ আর মনে হয় নাই। এই এলাকায় বুড়ার সংখ্যা বাইরা গেল, আমি এমন একটা এলাকায় চলে যাব যেখানে আমার থেকে বুড়া মানুষ আওয়াজ দিতে হবে, যুবক বুড়া মানুষ কার্তিকটা রেডি চইলা যাইতেছে। এমন একটা এলাকায় যাবো যেখানে আমার থেকে বুড়া মানুষ নাই, তাইলে সবাই আমার দাম দিব, সম্মান দিব। ওই পথের মধ্যে যায় দেখে তার থেকে 1.5 গুণ বুড়া একটা বৈশা বৈশা কাঁদে। কয় গুণ বয়স? চিন্তা করলো কিরে, আমি মনে করছি আমার চেয়ে বুড়া মানুষ আর এই এলাকায় নাই, অন্ধি একটা পায়া গেছি, আরো কান্দে রাস্তার পাশে, 1.5 গুণ বয়স। ভাই ডাকলে মাইর দিতে পারে, কথা কয় না। অনেক সময় মুরব্বী করে দেখি ভাই, এই মেয়ে আমার কেমন ভাই মতো লাগে নাকি, কথা কয় না। আসেনি মানুষের অভ্যাস হইলো 30-এর আগে খালি বয়স কমায়, আর 50 গেলে গিয়ে খালি বাড়ায় লায়, কথা কয় না। 30-এর আগে বয়স কমায় জোয়ান সাজতে চায়, আর 50-এর পরে বয়স বাড়ায় সম্মান নিতে চায়, কথা কয় না। ভাইরা আমার, এবার ডাক দেখে চাচা যান, এখানে বসে বসে কাঁদেন কেন? কয়ও না আব্বাই আমারে মারছে। কে মারছে? কয় আমনের আবার আব্বাও আছে? ওরে সর্বনাশ রে, আমি তো মনে করছি আমার চেয়ে বুড়া মানুষ এই এলাকায় নাই, এখন আমনেরে পাইলাম, আবার আপনার আব্বাও আছে। কই আপনার আব্বা কই? কয় বাড়িতে খেরের ফেলা দেয়। কি দেয়? আমার একটু নিয়ে যান। নিয়ে গেল, যায় দে খেরের ফালা দেয়। ও চাচার আব্বা কি হয়? কথা কয় না, কি হয়? ও দাদা যান, চাচারে সকালবেলা কেন মারলেন? নাতি ডিস্টার্ব করিও না, একটু জানতে চাই কেন চাচারে সকালবেলা মারলেন? ও এখন সকাল থেকে এই পর্যন্ত ওর দাদারে এখনো একবারও ফান্সিসা দেয় না। ও পণ্ডিত মশাই, যারা নিজের নিজে পণ্ডিত মনে করো, তুমি জানো না এই জমিনে, বাংলার জমিনেও তোমার থেকে জ্ঞানী জাননেওয়ালা অভাব নাই, ঠিক কিনা বলেন? ও নবীর উম্মতের দাল, এই জন্য বলি বাবা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করলাম। আল্লাহ যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ জানায় দেয় ও নবী উম্মতের জানায় দেন যদি আপনার উম্মতেরা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমার ভালোবাসা যদি পেতে চায় আর যদি তারা জান্নাত চায় কি চায় আল্লাহকে কোথায় পাওয়া যাবে সুবহানাল্লাহ জান্নাতে কোথায় জান্নাতে পাওয়া যাবে যদি জান্নাত আপনার উম্মতেরা চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা করে সুবহানাল্লাহ আমরা এখানে আসার সময় রাস্তা চিনি না ফোন করছি বললাম কোন দিক দিয়ে আসব বলবো বলফা স্ট্যান্ডে এসে আপনারা তাজমহল রোডে ঢুকবেন সামনে আসবেন আইসা মাইকের আওয়াজ পাইবেন একটা রাস্তা দেখায় দিল এই রাস্তা ট্রাইকা যদি আমরা অন্য রাস্তা দিয়া যাইতাম ওয়াজ মাহফিল কি পাইতাম কথা কয় না গাড়ি শুধু চালাইতাম ওয়াজ মাহফিল আর পাইতাম না ও আল্লাহর নবী আমার উম্মতের জানিয়ে দেন যদি আপনার উম্মতেরা আমি আল্লাহকে পেতে চাই আর যদি জান্নাত চায় তারা যেন আপনি নবীর রাস্তায় চলে আমরা কোরআন থেকে জানলাম নবীর ইত্তেবা অনুসরণ করা লাগবে এবার হাদিসের মধ্যে ঢুকবো হাদিস কি বলে দেখি ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা নবী বলেন আমার সব উম্মতেরা জান্নাতে যাবে ওরা ব্যতীত ওরা কমিশনার সাহেব বলল সবাই পরিষদে যাবেন কিন্তু ওরা ব্যতীত প্রশ্ন আসবে কারা কথা কয় না সাহাবীরা ওটাতে নবী ওরা আবার কারা প্রথম তো খবরটা শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে সব জান্নাতে সুবহানাল্লাহ ওরা আবার কারা নবী নবী বলেন যারা আমাকে অস্বীকার করে সাহাবীরা কয় নবী গো আপনাকে কারা অস্বীকার করে জানতে চাই নবী বলে কলামান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা নবী বলে যারা আমার ইত্তেবা করে অনুসরণ করে ওরা জান্নাতি আর যারা আমার ইত্তেবা অনুসরণ করে না ওরা আমি নবীকেই মানে না নাউজুবিল্লাহ ও নবীর উম্মত ও মাশাবু এলাকার মুসলমানেরা আজ আমাদের সমাজের মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছে কথা কয় না এমন এক সময় এখানে বয়ান করি মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছে বেঈমানেরা মুসলমানের সব জায়গায় মারামারি লাগাইছে কিন্তু একটা স্থান ছিল মারামারি নাই একটা স্থান যেখানে ধনী গরিব কোনো বিভেদ নাই এটার নাম কার ঘর জোরে কোন কোন ভিক্ষুক যদি যাইয়া আপনাদের এই খাদিজাতুল কুবরা বড় মসজিদের সামনের কাতারে দাঁড়ায় আপনার বাবার ক্ষমতা নাই ওখান থেকে তাড়ায় দিবেন কারণ এই ঘরকার এই একটা ঘর ছিল মারামারি নাই কাটাকাটি নাই ধনী গরিব বিভেদ নাই আর সাহেব কর্মচারী কোনো বিভেদ নাই কথা কয় না ইংরেজরা এখন এখানেও মারামারি লাগাইলো এখন মুসলমান দলে দলে ভাগ হয়ে এখানেও মারামারি লাগাইলো একদল কয় এখানে হাত বানবো একদল কয় এখানে বানবো একদল কয় জোরে আমিন কমু আরেক দল কয় আস্তে আমিন কমু আছে না নাই ও নবীর উম্মত গো এই ফিতনা দিয়া মসজিদে এখন মারামারি আছে না নাই বর্তমানে ফিতনার দুইটা দল কয় দল জোরে কোন আমার আলোচনা বোঝা লাগবে রে বাবা দুইটা দল একটা দল খালি আমল কমায় আর একটা দল আমল খালি বাড়ায় একদল কি করে আমল এই যুবক দুস্তরা কথা কারণ একদল কি করে আমল কমায় আমল আরেক দল আমল একদল কমাইতে কমাইতে কয় বেতের নামাজ এক রাকাত আসেনি
আপনারা কয় রাকাত পড়েন? আপনার দাদায় কয় রাকাত পড়ছে? ও নবীর উম্মত গো, কমাইতে কমাইতে কয় তারাবি নাকি 8 রাকাত। আপনারা কয় রাকাত পড়েন? আমিও 20 রাকাত পড়ি। ওই মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইস 20 রাকাত পড়ে। একদল খালি কমায়, এই একদল পরিচয় দিব আমি পড়ি। আরেক দল শুধু আমল বাড়ায় বাড়ায় বাড়ায়, বাড়াইতে বাড়াইতে কয় আল্লাহর নূরে রসুল পয়দা, আল্লাহ থেকে নাহি জুদা। এই যদি আল্লাহর থেকে জুদা না হয় তো আল্লাহ কয়জন হইল? কথা কয়জন হয়? অথচ আল্লাহ বলেন আমার কোন শরীক। ওরা আবার নবীরে আল্লাহ বানায়, পীরের খুদা বানায়। কথা কয় না? মাজারে যায় কয়েকটা পোলা দে রেখা যায়, একটা পোলা দে, একটা পোলা দে রেখা যায়, একটা পোলা দে। কামাই খাইবার আশা নাই রে, মাড়ি দিব কে? আছে না নাই? এ মাসব এলাকার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই সন্তান দেওয়ার মালিক কি? আরে অনেকে কয় না কে? যদি বাবাই সন্তান দিতে পারতো, বাংলাদেশের কত মন্ত্রী মিনিস্টারের পোলাফান নাই, ওরা টাকার বস্তা দিয়া বাবার থেকে সন্তান নিয়ে আসতো। দল কয় না, একদল আমল খালি কি কমায়, আরেক দল বাড়ায়। প্রশ্ন করতে পারেন আলামিন সাহেবী রে, কমাইলে সমস্যা কি, বাড়াইলে সমস্যা কি? সমস্যা কি? প্রশ্ন হয়নি, সমস্যা কি আপনার? আমি একটা উদাহরণ দিই, তাইলে আপনারা বুঝবেন কি সমস্যা। আপনার এলাকায় যদি কেউ চোখে কম দেখে, এই লোকটা চোখে কি লাগায়? কি লাগায়? ও চশমা লাগায়। এমন এই চশমা লাগায় চোখের মধ্যে। আপনাদের এখানে সবচেয়ে বড় বাজারের নাম কি? বরফা। বরফা না? আচ্ছা, গোলাকান্দিল বাজার সবচেয়ে বড় বাজার, গোলাকান্দিল। আচ্ছা, এমন মনে করেন আপনার এলাকারই এক লোক চৌকে কম দেখি, গোলাকান্দিল বাজারে দূর। ডাক্তার চশমা দেন। ডাক্তার কয় কেমন চশমা দিব? এমন একটা চশমা দিবেন আমি যেন সব ছোট জিনিসগুলা বড় দিই। ছোট জিনিস যেমন অর্ডার তেমন সাপ্লাই, ঠিক না? ডাক্তার চশমা দিয়ে দিল। এবার এই না বরফা বাজারে গেল বিকাল বেলা মাছ কেনার জন্য। মাছ বাজার যাইয়া ইলিশ কিনবে। ইলিশ আপনাদের দেশে এই এলাকায় ছোট ইলিশের আপনারা কি বলেন? জোরে কন। বড়গুলারে কি কন? ইলিশ। এমন বাজারে গেল, বাজারে তো ইলিশ ছোট ছোট জাতকা উঠছে। এবার চশমার কেরামতি যায়া দেখে সব বড় বড় ইলিশ মাছ। এখন চিন্তা করে বুড়ায় কয় এত ইলিশ, এত বড় ইলিশ তো বরফা বাজারে 20 বছরও কোনোদিন দেখি নাই রে। কয় টাকা কেজি? কয় টাকা? কয় 400 টাকা। কেজি কত? 400। কিছুদিন আগে না এটি 2400 টাকা কেজি ছিল। লাগা 4 কেজি লাগা। কয় কেজি? 4 কেজি। সস্তা ভাইয়া বস্তা ভইরা এবার বাড়িতে নিয়ে আসছে। খুশি। বাড়িতে আইসা দরজায় নক দিছে, বিবি রে কি তাড়াতাড়ি দরজা খোলা, এমন বড় ইলিশ আনছি, আমি তো খাওয়াই নাই, তোর বাপও খাওয়াই নাই জীবনে। বিবি আবার খুশির ঠেলায় দরজা খুইলা বস্তার মুখ খুইলা দে, সব ঝাটকা। সব কি? এখন বুড়ি কয় ঝাটকা, বুড়ে কয় ইলিশ। বাজার করে বাড়ি নিলে বউ যদি কয় বাজার ভালো হয় না, মেজাজটা গরম হয় না ঠান্ডা হয়? কথা কয় না। সারাদিন রিক্সা চালায় বিকেল বেলা বাজার নিয়ে বাড়ি গেছে, বউ কয় এই গোলামের হুদেটি কি আনছো? মন চায় না এসব বাজার দিয়ে ফিরাই। কথা কয় না? বুইরা তো এমনি তো মেজাজ গরম, কত কষ্ট করে আনছে 4 কেজি ইলিশ। এমন মেজাজ গরম হয়ে গেছে, বুড়ি লাগছে মারামারি। 2টা পাশের লোকেরা কয় কি রে এগুলো মারামারি করে কি লয়ে দেখি, দৌড়ে গেছে। বুড়ি সাক্ষী বানায় কয় দেখো না এটি কি ঝাটকা না ইলিশ? সব তো এটি ঝাটকা।
বুড়ে কয় কি রে, বুড়ির চোখ টেলে নষ্ট, এই লোকের চোখ তো নষ্ট হওয়ার কথা না। চশমা খুললে যে সব ঝাটকা, সব কি মেজাজ গরম হয়ে গেছে। গোলাকান্দাইল বাজারে দৌড়ে গেছে ডাক্তার, চশমা পাল্টে দেন। কয় এখন কেমন চশমা দিমু? কয় এমন একটা চশমা দিবেন আমি যেন সব বড় জিনিস ছোট দেখি। চশমা নিয়ে আস, বিকালবেলা যাবে বাজারে, বাড়ির দরজা একটা খাল, কি খাল, সারা জীবন বাঁশের সাঁকু দিয়া কাঁপতে 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 খাল বাড়াইছে। আজকে খালের পুরায় যায় দে, খাল আগের মতো নাই, একেবারে ছোট হয়ে গেছে। লাভ দিয়েই বাড়াইতে পারবো, লাভ দিয়েই। বুড়ে কয় বুড়া কালে একটা খেলা দেহা উড়াই যায়, সারাটা জীবন এই খাল কত কাঁপতে কাঁপতে বাড়াইছি বাঁশের সাঁকু দিয়া আর সুপারি গাছের সাঁকু দিয়া, আজকে এমন লাভ দিব খাল ভরে একটা খেলা দেখাই দিব আমি। বুড়ায় জোরে সোরে যত শক্তি আছে দিয়া দিছে, লাভ পড়ছে খালের মাঝখানে। এখন শীতের মধ্যে কোট বিজে, মোবাইল বিজে, সব বিজে সর্বনাশ। নাতিরা আবার ক্রিকেট খেলে, দৌড়ে গেছে না দাদা ভাই, বুড়া কাল আপনি কি পাগলামি করলেন? সেদিন মাছ আইনা খালি কোনে ইলিশ, আজ আবার দিলেন খালের মধ্যে লাভ। কয় নাতি ভাবছিলাম তো একটা খেলা দেয়াম। কি খেলা? খালটা আমি লাভ দিয়ে পারবো। এত বড় খাল কেমনে লাভ দিবেন? এবার ধইরা পানি থেকে উঠাইছে, উঠানের পরে দেখে চশমা খুইলা খাল আগের মতো আছে। দৌড়, এবার মইদের মেজাজ গরম, শুধু একরকম গরম না, ডাবল গরম। কি গরম? ডাবল গরম। দৌড়ে একা ডাক্তার, প্রথমে কি চশমা দিলেন, লাগাইলেন ঘরের মধ্যে মারামারি, এখন আবার চশমা দিলেন, এখন আমি খালের মধ্যে ডুইবা মরি। ডাক্তার কয় সাবধান। কি সাবধান? আমার ধমক দিয়া মেজাজ দেয়া লাভ নাই। আপনি বলছেন এমন একটা চশমা দেন যেন আমি বড় জিনিস ছোট দেই, পরে বলছেন এমন একটা চশমা দেন যেন আমি ছোট জিনিস বড় দেই। আমার কোনো দোষ নাই, আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনার বলা দরকার ছিল এমন একটা চশমা দেন যেন আমি যেমন জিনিস তেমন দেখি। ও মাশাআল্লাহ মুসলমান, ও যুবক ভাই, চশমার পাওয়ার বাড়াইলে যদি বিপদ হয়, কমাইলে যদি বিপদ হয়। ইসলাম এমন একটা ধর্ম, এটার মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। বাড়াইলো বিপদ, কমাইলো বিপদ। ও নবীর উম্মত গো, একদল কয় শুধু বাড়ায়, বাড়াইতে বাড়াইতে ওরা আবার মাঝে মাঝে শিরকি গান গায়। আল্লাহর নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। নাউজুবিল্লাহ, আরো আস্তে কও। আল্লাহর নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়া নবী গেছে খালি হইয়া। আরে নবীর দরে খাজায় পায়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। নাউজুবিল্লাহ। এই গান আমাদের এলাকায় আছে না নাই? আছে না নাই? কেউ যদি মনে করে আল্লাহর নবীরে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, নাউজুবিল্লাহ, ঈমান থাকবে নাকি ভাগবে? আমি গত বছর বয়ান করি জামালপুর, কিন্তু আমার সবচেয়ে বেশি প্রোগ্রাম ওরা 12 তারিখে হেলিকপ্টার দিয়ে নিয়ে গেছিল। এত মহব্বত করে জামালপুরের মানুষ, প্রোগ্রাম করতে করতে সবার কাছে পরিচিত হয়ে গেছে জামালপুরে, অনেক মহব্বত করে। তো ওখানে প্রোগ্রাম অনেক বেশি, আমার ওখান থেকে প্রোগ্রাম করে আসতেছি। আমার অভ্যাস হলো বয়ানের আগে আমি খানা খেয়ে বয়ান করি, কিন্তু এই 10 দিন ধরে একটু ব্যতিক্রম, অসুস্থতার কারণে খানা আগে খাই না, পরেও খাই না, একবারে মানে ভাত থেকে একটু দূরে আছি, অসুস্থ, ঠান্ডা বেতাল অবস্থা। তুই বলতে চাইছিলাম খানা খেয়ে বয়ান করি। আচ্ছা আমি খানা খাই, খানা খাওয়ার পরে 2 ঘন্টা চিল্লানের পরে এই ভাত কি আর পেটে পাওয়া যায়? কথা কয় না, তাই নি? এমন রাতের বেলা কি করি, পথের মধ্যে ড্রাইভার খাদেম নিয়া ওই একটা হোটেলে দিয়ে অনেক জায়গায় স্ট্যান্ডে গরম গরম পরোটা বানায় না রাত্রে, গাড়ি বাসটা চাইছা থামে, ওখানে গিয়ে একটু পরোটা খাই, খায়া গাড়িতে ঘুমাই, ড্রাইভার খাদেম চালায় ঢাকায় নিয়ে আসে। এখন কুয়াশা পড়তেছে, পৌষ মাস, অনেক কুয়াশা, দেখা যায় না।
আমার ড্রাইভার বলতেছে হুজুর এই হোটেলে গরম গরম রুটি বানায়, আপনি দুইটা খেয়ে নেন তাহলে একটু ভালো লাগবে, শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে, ভালো লাগে। আমি বলি তোমরা যা গুছাও, আমি আসতেছি। এখন এই ডান পাশে স্ট্যান্ডের একটা রিক্সার মধ্যে একটা লোক চাদর মোড়া দিয়ে বসে রয়েছে। আমি চিন্তা করলাম লোকটা মনে হয় ভাড়াটা আজকে মনে হয় পায় নাই, না এটা এত রাত্রে স্ট্যান্ডে থাকার কথা না। এখন আমি কই ওয়াশ করে আইছি, হাদিয়া তো আর কম দেয় না, কিছু সাহায্য করি, কিছু দেই, ঠিক না? এখন আস্তে 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 রিক্সার কাছে গেলাম। ওরে মা, যায়া দিই ওর মোবাইল একটা মারেফতের গান বাজতে আছে। কিসের গান? আমি রাখছি এটার নাম মাইরের পথ। কিসের পথ? কিসের পথ? আমি কই সর্বনাশ, আমার হেম করে টুম টুম টুম, মানে মজা নিতে আছে। আমি কি কিরে এত রায়, আর আমি কারে সহযোগিতা করতে আসলাম? কান্ডা কি কইছে একটু কমনি কমনি কমনি। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আরে দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। নাউজুবিল্লাহ। আমি কই সর্বনাশ রে, তুই আয়নাই বসা, আমি যাই। আমি ঢাকায় আমি মোবাইলে সার্চ দিছি যে কি গানটা গাইলো, একটু দেখা দরকার, এটার অর্থ কি, ব্যাখ্যা কি দেখা দরকার। এখন আমি সার্চ দিয়ে দিই, আমাদের ছেলেরা মানে আমাদের আহলে হক ছেলেরা এটার বিপরীতে একটা বাইর করছে। আমি কই এটা শুনে দেখি কি গাইলো। দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, আরে দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজো মারবে কবরের ভিতর বাবারে। কথা কয় না রে, ফেরেশতারা গুরজো মারবে কবরের ভিতর। আরে বাবা আমার এমন গুণী, আরে মুইতা বাবাই লয় না রে পানি। এমন ভণ্ড বাবা আছে না নাই? এ আমাদের দেশে ভণ্ড বাবা আছে না নাই? জোরে করা আছে না নাই? গোসল নাই, গোসল নাই, কোনো চুল কাটাকারি নাই, জট বানায়া গোসল নাই, গন্ধ শরীরের থেকে, লেন্টা বাবা, তালা বাবা, ঝালা বাবা, সালা বাবা, বদনা বাবা, এইসব বাবা আছে না নাই? আমাদের মিশন হচ্ছে ভণ্ড পীরের বিরুদ্ধে, ঠিক কিনা বল? কোন পীর? বাংলাদেশে ভণ্ড পীরের ব্যবসা খুব মজার ব্যবসা, ঠিক কিনা বলেন? ভণ্ড পীরের ফাঁকে এখন আসল পীর মানুষ চিনে না, ঠিক কিনা বলেন? আরে বাবা আমার এমন গুণী, আরে মুইটা বাবা লয় না রে পানি, আরে শুধু করে টানাটানি পর্দার ভিতর বাবারে, ঠিক না? শুধু করে টানাটানি পর্দার ভিতর, ফেরেশতারা গুরজো মারবে কবরের ভিতর, ঠিক না বলো ভাইরা আমার? ওরা দাবি করে ওরা হইল আশেকে রসুল। ওরা কি? ওরা কি না? যদি বলি ভাই তুমি তো নামাজ পড়ো না, তুমি কেমনে আশেকে রসুল? কয় নামাজ না পড়লো ইমান ঠিক আছে, ইমান ঠিক আছে, আছে না নাই? নামাজ না পড়লো বলে ইমান বলে ঠিক আছে। ওরে বাবারে বাবা, কত বড় বাটপা! নামাজ পড়ে না, বিবিরে পর্দা করে না, জিকির করে না, কিচ্ছু করে না, দাড়ি নাই, মুছ নাই, হের বলে ইমান তাজা। নাউজুবিল্লাহ। কোন না আশিক রাসূলকে নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা। সাদ নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা। রাস্তার পাশ দিয়া নবী যায়, নবী যখন যায় নবী তাকাইয়া দেখে সাদ একটা গাছের নিচে বৈশা বৈশা কি যেন টেনশন করে। নবী আমার সাদের পিছন থেকে যায় চোখ দুইটার মধ্যে ধরলেন, দুইটা কয় সাদ বলো আমি কে, একটু বলো দেখি পারোনি। হযরতে চাঁদ নবীর হাত দুটার মধ্যে দুইটা দেখে এত নরম, আমার নবীর হাত ছাড়া কারো হাত হতে পারে না। এবার সাদ বলে নবী গো আপনি আমার মায়ার নবী ছাড়া কেউ না। আল্লাহু আকবার। আর নবী কয় সাদ এখানে বৈশা বৈশা কি যেন টেনশন করো। সাদ কয় নবী আমার
আমি আপনার সব সুন্নতগুলা পালন করি। আমি আমার গায়ে জুব্বা লাগাইলাম, মাথায় টুপি দিলাম, আমি আমার দাড়ি রাখলাম, সব সুন্নত পালন করি গো নবী, কিন্তু একটা সুন্নাত আমার জীবনে নাই। আমি আজ পর্যন্ত বিবাহ করতে পারি নাই। নবী ডাকতে কইছে তুমি বিবাহ করবানি? এবার সাত চোখের পানি চাইরা কই নবী আমার একে আমার কাছে মেয়ে বিয়ে দিবে? কারণ আমি সাদের বাড়ি নাই, ঘর নাই, চেহারাটাও সুন্দর না। আমি সাদের ঠোঁটগুলা মোটা, চেহারাটা কালো, বয়স বেশি। ও নবী কে আমার কাছে মেয়ে বিয়ে দিবে? নবী কয় সাদ তোমার কোনো পছন্দ আসেনি বলো। ও সাদ তুমি যেই মেয়ের কথা বলবা ওই মেয়েরই তোমাকে বিবাহ করে দিব। সাদ কয় নবী কইছে রে ছোট জায়গায় যায় লাভ নাই, বড় জায়গায় একটা প্রস্তাব দিয়ে দেই। সাদ কয় নবী আমার ওই যে মদিনার শিল্পবতীর একটা মেয়ে আছে, একটা মাত্র মেয়ে, মেয়েটার উপাধি হলো হুরে মদিনা। ওই হুরে মদিনার লগে আবার আপনি বিবাহ দিয়ে দেন। নবী আমার একটা চিঠি লেখা ছিল মাইনা সাদের কয়ে যাও, নিয়ে যাও, মেয়ের আব্বার কাছে নিয়ে যাও। সাদ চিঠি লইয়া মনে মনে কয় আবার সিডি নিয়ে নাকি মাইর খাই, কারণ যেই চেহারা দেখলে আবার মাইরও দিতে পারে। আবার দিলের মধ্যে আসা চিঠিটায় আমার মায়ার নবী দিছে। এক কদম যায় আরেক কদম সাদ পিছনে যায়, যাইতে যাইতে মেয়ের বাড়িতে হাজির হইয়া গেল। মেয়ের আব্বার কাছে নবীর চিঠি দেয়। মেয়ের আব্বা একবার চিঠির দিকে তাকায়, আবার সাদের চেহারার দিকে তাকায়, আবার চিঠির দিকে তাকায়, আবার সাদের চেহারার দিকে তাকাইয়া না বলিয়া দেয় সাদের বোন বেজা উড়িয়া হেঁটে হেঁটে বাইর হয়ে যায়। ওই মদিনার হুরে মদিনা ভিতর থেকে দৌড় দিয়া কয় আব্বা জান এই যুবকটার ছিল কি জানি প্রস্তাব নিয়া। এবার কয় মারে নবী নাকি বলছে তোমার এই যুবকের কাছে বিবাহ দিতে। আমি কেমনে তোমার এমন একটা কালো ছেলের কাছে বিবাহ দে? এই ছেলেটার মদিনাতে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। মেয়েটা দেখতে আব্বা জান ছেলেটা কালো হতে পারে গো আব্বা, বাড়ি নাই, ঘর নাই, প্রস্তাব তো এই যুবকের না, প্রস্তাবটা হলো আমার মায়ার নবী। ও আব্বা জান আপনি যদি বিবাহ না দেন আমি এই নবীর প্রস্তাবে রাজি হইয়া গেলাম। এবার দেখো যুবক আয় 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 নবীর দরবারে হাজির হয়ে গেল। নবী গো বেয়াদবি মাফ করে দিবেন, আমি শুরুতে বুঝতে পারি নাই, আমি এখন সাদের কাছে মেয়ে বিবাহ দিয়ে দিব। নবী আমার সাদের বিবাহ পড়াইয়া দিলেন। পড়ানোর পর নবী কয় সাদ শ্বশুর বাড়ি যাবি, আগামীকাল তোর বাসর হবে। ওই মদিনার হুরে মদিনার সাথে তোর বাসর হবে। সাদ কয় নবী আমার কাছে টাকা নাই, এবার আমি তো আপনার দরবারে থাকি, আপনার দরবারে খাই, আপনার দরবারে ঘুমাই। নবী কয় আবু বকর টাকা দেও, ওমর আপনি টাকা দেন, আলী আপনি টাকা দেন, আবু বকর টাকা দেন, উসমান টাকা দেন। সব সাহাবীদের থেকে টাকাগুলা নিয়ে নিয়ে মায়ার নবী সাদের হাতের মধ্যে দিয়ে কয় সাদ মদিনার বাজারের মধ্যে যাবি, যাইয়া কাপড় কিনবা, কসমেটিক কিনবা, নতুন মার্কেট করবা, করার পর শ্বশুর বাড়ি যাইয়া হুরে মদিনার সাথে বাসর করবা। কমপক্ষে 3 দিন বেড়ানো সুন্নত, 3 দিন বেড়াইবা। সাদ টাকাগুলা লইয়া মদিনার বাজারে দৌড়ায়। ও বাসা বলাকার যুবকেরা তোমাদের মনে আনন্দ, আমার নবীর সাহাবীদের মনে কি আনন্দ নাই? দৌড়ায়
বাজারে যাই একটা দোকানে ঢুইকা বাজারগুলো করলেন, কসমেটিক কিনলেন। সব বাজার করার পর বাজারগুলা মাথার মধ্যে লইয়া এবার শ্বশুর বাড়ির দিকে যায় আর চিন্তা করে কিছুক্ষণ পরে একটু হুরে মদিনার সাথে সাক্ষাৎ হবে। কি বলবো, কিভাবে আজকে রাতটা কাটাবো, কত ফেলান যাইতেছে, যাইতে 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 শ্বশুর বাড়ির কাছাকাছি চলে গেল। এদিক দিয়া শ্বশুর বাড়ি কত আয়োজন, নতুন জামাই আসতেছে রে বাবা। হঠাৎ করে ওই সাদের কানের মধ্যে একটা আওয়াজ, কে কোথায় আছো? ওই মদিনার নবী নাই, নবীর উহুদের ময়দানে বেঈমানেরা মাইরা ফেলাইছে। এই খবর সাদের কানের মধ্যে বাড়ি যখন খাই, সাদ চিন্তা করে শ্বশুর বাড়ি যাবো নাকি উহুদের ময়দানে যাবো। নবী নাই, নবী নাই, নবী যদি না থাকে আমি কার জন্য বাসর করব? নবী যদি না থাকে আমি কার জন্য দুনিয়াতে বাঁচব? সাদ একটা তো ওই বাজারে যায়, দোকানে ঢুইকা কয়, দোকানদার না ভাই আপনার কাছে কি যুদ্ধের সামানা নাই? দোকানদার কয়, যুবক তুমি কি তোমার শ্বশুর বাড়ি যাইবা না? কয়, না রে ভাই, তাড়াতাড়ি সামানগুলা ফিরে নেও, আমার একটা তরবারি দাও, আমার তাড়াতাড়ি যুদ্ধের পোশাক দাও। তরবারি লইয়া পোশাকটা পইরা দৌড়ানো আরম্ভ করলো সাদ। দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে হাজির হয়ে গেল। যুদ্ধ তুমুল বেগে যুদ্ধ চলতেছে। যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে কয়েকজন বেঈমানের জাহান্নামে পাঠাইয়া হযরতে সাদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। এবার যুদ্ধ শেষ, নবী মাথার মধ্যে লোহার টুপি ঢুইকা গেল। নবীর দান দান মুবারক শহীদ। নবীর সাহাবীরা দইরা একটা উঁচু পাহাড়ের উপরে বসাইল। নবী কয়, সাহাবীরা দেখো এই ময়দানের মধ্যে আমার কোন কোন সাহাবীরা কোরআনের জন্য জীবন দিছে, আমি নবীর মায়ায় জীবন দিছে, দেখো ওদের লাশগুলা একত্র কর আর বিনা গোসলে দাফন দিয়া দেই। সাহাবায়ে কেরাম সব সাহাবীদের লাশগুলা একত্র করতেছে। নবী হঠাৎ করে দেখি একটা লাশ আসছে, ওই লাশের চেহারাটা ঢাকা, কালো একটা পোশাক, চেহারা দেখা যায় না। নবী কয়, এটা কার লাশ? নবী দৌড়ে যায়, যায় ওই কালো মুখোশটা সরানোর পর তাকায় দেখে এটা সাদের লাশ। নবী আমার কাঁদে, নবী গাল বেবে চোখের পানিগুলো পড়ে। নবী কয়, সাদ তোর না আমি শ্বশুর বাড়ি পাঠিয়েছি। ও সাদ রে, টাকা নাই, টাকা উঠাইয়া তোর না আমি শ্বশুর বাড়ি পাঠাইছি। তুই শ্বশুর বাড়ি না যায় কোন শ্বশুর বাড়ি আইলি রে সাদ? সাদের চেহারার দিকে তাকায় তাকায় মায়ের নবী কান্দে। নবী আমার কাঁদে, নবীর গাল ভেবে দাড়ি ভেবে পানিগুলা পড়ে। হঠাৎ করে নবী আসমানের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিল। নবীর চেহারাটা আরেক দিকে সরাই নেই। একজন যুবক সাহাবী কয়, নবী আপনি মাত্র কাঁদলেন, এখন আবার কেন আসলেন জানতে চাই। আবার চেহারাটা এই দিক থেকে কেন ঘুরে নিলেন? নবী কয়, সাহাবী আমি আসমানের দিকে তাকিয়ে দেখি আমার আল্লাহ সাদের জন্য জান্নাতের 8টা দরজা খুইলা দিছে। ও নবী
নবী কয় আমি দেখি জান্নাত থেকে হুরগুলা দৌড়ে দৌড়ে আসতেছে সাদের গালের মধ্যে চুমা খাওয়ার জন্য। আমি ওই দিকে তাকাইছি, হুরেরা যে দৌড়ায় কাপড় সইরে যায়। আমি নবী তাকানের কারণে হুরেরা লজ্জা পায়। ও নবীর উম্মতের দাল, ও যুবক ভাই, আশিক রাসূল কারে কয় রে বাবা? যেই নবীর জন্য সারা জীবন দিল, যেই নবীর জন্য শ্বশুর বাড়িতে যাইল না, ওই নবীর এখনো গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? ও নবীর উম্মত গো, নাস্তিকেরা আমার নবীরে গালি দেয়। নাস্তিকেরা কয় আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। আজ এই ময়দান থেকে নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই, আবার যদি কোনো নাস্তিক আমার নবীরে গালি দেয়, আবার যদি কোনো নাস্তিক বলে আমার নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো, আবার যদি কোনো নাস্তিক বলে আমার নবীর চরিত্র ভালো না, ও নবীর উম্মতের দল, তোমাদেরকে যদি দেখতে হয়, ওই কোরআন বন্ধ যদি কেউ করতে চায়, কোরআন রক্ষা করার জন্য, মাদ্রাসা রক্ষা করার জন্য, মসজিদ রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নিজের ঈমান রক্ষা করার জন্য, দাড়ি টুপি রক্ষা করার জন্য, নবীর জন্য তোমাদেরকে যদি ডাকতে হয়, নবীর জন্য কারা কারা জীবন দিতে তো এর হাত ধরে উঠে আল্লাহরে দেখে দাও। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আলেম উলামা যেখানে, মাহফিল আছে যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে, নারে তাকবীর। নবীর দুশ্মন আছে না নাই? এই যুবক আছে না নাই? ওই আসাদ নূর বিদেশের মাটিতে বসে আমার নবীরে গালি দেয়, ফেসবুকের মধ্যে আমার নবীরে গালি দেয়। আমি বলবো আসাদ নূর, তোর যদি সাহস থাকে বাংলার জমিনে একবার তুই আয়, সারা দেশের মুসলমান লাগবে না, এই মাসাবর যুবকেরা তোর জিব্বা কেটে কুকুরের রাস্তা বানাই দিবে, ঠিক কিনা বলা? নবী আর দুনিয়াতে আসবে, আসবে, নবীকে পাওয়া যাবে। মায়ার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? আসবে। আল্লাহ জানায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন আমার নবী শেষ নবী, নবীও বলে আমার নবী শেষ নবী। আমার নবী জমিনে আর আসবে না। ও নবীর উম্মতের দলেরা, এই দুনিয়ার মধ্যে বাংলাদেশও একটা দল আছে আমার নবীর শেষ নবী মানে না। ওই দলটার নাম হলো কাদিয়ানি। নাম কি? সবাই গণ। কাদিয়ানিরা আমার নবীরে শেষ নবী মানে না, ওরা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিরে শেষ নবী মানে। নাউজুবিল্লাহ। ও নবীর উম্মত, যারা আমার নবীরে শেষ নবী মানে তারা হলো ঈমানদার, আর যারা শেষ নবী মানে না ওরা হলো বেঈমান। এ নবীর উম্মতের দল, আমার বুখারী উস্তাদ, আমার শায়েখ ও মুর্শিদ, হুজুরের কাছে বুখারী পড়ছিলাম, তারপরে বায়াত হইছিলাম। হুজুর তারপরে 104 বছরে মারা গেল। কয় বছরে? কয় বছরে? আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি
104 বছরে মারা যায়। মারা যাওয়ার আগের বছর বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে ঘুরে আপনাদের নারায়ণগঞ্জ আসছিল, এই গাউসিয়া এলাকায় আসছিল। একটা আপনার বর্তমান প্রধানমন্ত্রীর কাছে জানা গেল, ও প্রধানমন্ত্রী, যেই কাদিয়ানিরা আমার নবীর শেষ নবী মানে না, এই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। আজ উস্তাদ নাই, উস্তাদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া আপনাদেরকে নিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার জানাইতে চাই। ও প্রধানমন্ত্রী, যারা আমার নবীর শেষ নবী মানে না, এই কাদিয়ানিদেরকে, এই 98% মুসলমানের দেশে আমাদের একটাই দাবি, এই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। কারা কারা একমত হাত দুটো আল্লাহরে দেখাও। কাফের কাফের মাসালা হলো, যারা কাদিয়ানিদেরকে কাফের বলবে না তারাও কাফের। তারাও কি ভাইরা আমার, নবী তো আর আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত নবুয়তির দায়িত্ব পালন করবে কারা? কারা? সবাই কয় না কারা? উলামায়ে কেরামেরা দায়িত্ব পালন করবে, ঠিক না? বলে হুজুর কে দায়িত্ব দিয়া গেল? উলামায়ে কেরাম কে দায়িত্ব দিছে? মনে করেন আপনি এই আপনার বরপা থেকে আপনি ঢাকায় যাবেন। কোথায়? ঢাকায়। বরপা বাসে উঠছেন, এখন বাস ছাড়তে হেলবারের জিজ্ঞাসা করলেন, ভাই বাস ছাড়তে এখনো কত দেরি? কয় 20 মিনিট লাগবে। কি লাগবো? আমরা চিন্তা করলেন একটা কাজ করি, 20 মিনিট যেহেতু লাগবো, তাইলে আমি আমার এই ব্যাগটা রাইখা যায় একটা চা খাই। আবার কেউ মনে করে একটা বিড়ি খায়, আছে না নাই? আছে না নাই? এই বিড়ি খায় এমন শুরুটা আমার এই হ্যান্ডেলে নাই রে, কথা কয় না রে। বুড়ে বিড়ি খায়, বুড়ে কি খায়? বুড়ে বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুড়ে বিড়ি খায়, কথা কয় না। সারাদিন কাজ কাম নাই, 4 দিন খালি একটা বিড়ি আর টিভির দিকে ছায়া সারাদিন কাটায় দেয়, যায় গোসল করে ভাত খায় আবার বয়ে যায়। কি আছে না নাই? বুড়ে টিভি চায়, বিড়ি খায়, জুয়াও খেলায়, বুড়ে টিভি চায়। কিছু বুড়া এমন আছে এখনো দাঁড়িয়ে আছে, কিছু বুড়া এমন আছে এখনো দাঁড়িয়ে আছে, ঘরের জোয়ান পোলার মতো জোয়ান হইতে চায়, ঠিক নেই? সেদিন গেছে এক বুড়া দাঁড়িয়ে আসতে, গাল ভিতরে ঢুকে গেছে। এখন কয় আপনি চাচা দাঁড়িয়ে যান, ডাক্তার আপনি একটু বুড়ো হয়ে গেছেন না, গাল ঢুকে গেছেন, আমারও স্বাস্থ্য কষ্ট হয়। কয় না না, আমি জিব্বা দিয়া ঠেলা দি, তুই শ্বাস ভালো করে শ্বাস, কথা কয় না রে। আরে বুড়িয়া টান মারে কি জোরে, বুড়িয়া বিড়ি টান মারে কি জোরে, বুড়িয়ার গুজু হয় যে পিক। আরে বুড়িয়ার মুখের দুমা বাইরে যেমন বিড়ি ফিল, আরে যেমন বিড়ি ফিল। আরে বুড়িয়ার মুখের বিড়ির গন্ধে শয়তানও পলায়, ঠিক নেই? বুড়িয়া বিড়ি, বুড়ারা কয় হুজুরে ধরছে রে আমার। বুড়িয়া বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুড়িয়া টিভি চায়। মনে করেন আমরা বিড়ি কেউ খান না, চা খান। কি খান? এখন আপনি চিন্তা করলেন জায়গাটা চা খেয়ে, কিন্তু আপনি যে ব্যাগটা সিটের মধ্যে রাইখে আসছেন, এই রাইখে আসার পরে এই ব্যাগটার মধ্যে কি এই সিটটা, সিটের মধ্যে ব্যাগ রাখার পরে এই সিটটা খালি আছে না এর মধ্যে লোক আছে? সবাই কয় না। কি আছে? কি আছে? ব্যাগ আছে, তার মানে এর মধ্যে খালি নেই। কি আছে? কিন্তু এই লোক আছে জানা সত্ত্বেও কিছু ঘাড়তেরা বেয়াদব আমাদের সমাজও মাঝে মধ্যে আছে। যায়া কি করে বাসে উঠতে যখন দেয় সব সিটের লোকজন বয়ে রয়েছে, এটার মধ্যে একটা ব্যাগ তাড়াতাড়ি নামে নিজেই বয়ে আছে না নাই? এখন আপনি যা করবেন, কি রে ভাই ব্যাগটা দেওয়া নাই, সিটের মধ্যে আপনার নামলে আছে নাকি? কথা কয় না। এমন ঘাড়তেরা
আপনারা আমাদের সমাজে আছে না নাই? এখন লোক আবার চিন্তা করে ঘাড়ুরে যদি আমার সিট দখল করে নেয়, এখন ডাইনে বামে তাকায়, ডাইনে বামে তাকায় তাকায় দে কিরে দে একটা দাড়িওয়ালা এমন টুপিওয়ালা বা একজন দিনদার লোক পাইনি, তুই পাইলে হেরে জিম্বাদারি দেখে ভাই হাজি সাহেব আপনি আমার এই একটু ব্যাগটাও দেখেন, সিটটাও দেখে রেখেন, কোনো ঘাওড়ায় যে এটা দখল করতে আমি একটু চা খেয়ে, কারণ এখন তো কোনো কিছু নিরাপদ নেই, কথা কয় না। নিরাপদ আছে? গত কয়েকদিন আগে যে অবরোধ জমিতে আমি বয়ান তো প্রত্যেক দিনই চলে, বয়ান করে আসছি আপনার সিরাজগঞ্জ থেকে আইতেছি, সকাল হয়ে গেছে, আমি ওই কুড়িল দিয়ে ঢুকছি, এটা তাড়াতাড়ি আও লেগা কুড়িলে আয়া আমি ফজর নামাজ পড়ছি, কুড়িলের রাস্তার উপরে ইউটানে আমার যায় নামাজ বিছিয়ে, মানে মসজিদে একটা হেঁটে দিই তালা মারা, দৌড়ে গেছি মসজিদে, সময় কম, দিই তালা মারা, মানে নামাজ কোনে ফজর হয়েছে কিনা জানি না, আমি তাড়াতাড়ি ওই মসজিদের কলে উজু কইরা রাস্তার মধ্যে যায় নামাজ বিছিয়ে। আগে তো নামাজ, আগে কি নামাজ আগে না ওয়াজ আগে? ওয়াজ আগে, কথা কয় না, কি আগে? কি আগে? ভালো রাইতো ওয়াজুর মজুর নামাজ পড়তাম না, এমন মুসল্লি আমার এমন আছে, ঠিক নি? নিয়ত করে যে আসার পরি নে ফজরও করতাম না, ঠিক নি? এই নিয়ত পাল্টা বাবা, পাল্টা পাল্টা, তাড়াতাড়ি পাল্টা, নাইলে ওয়াজ দিছে কি লেগে আছে। আল্লাহ হেদায়েত দান করুন। কোনো কিছু নিরাপদ বর্তমানে নাই, যে অবরোধ হত্যা ও কি জন্য করতেছিলাম, পরে একটু আইসি ওই যে কাঞ্চন ব্রিজ পারাইছি মতো যেই একটা ট্রাক একটা কাভার ভ্যানে আগুন ধরাই দিছে গা আমার সামনে, আমি কি খাইছি, আমার তো গাড়ি 18 লাখ টাকা আমার গাড়ি পুড়ে গেলে সব শেষ, তাড়াতাড়ি আমি ড্রাইভারে এমন জোরে চালান দিবি আগুনের মধ্যে দিয়ে যে গাড়ি যাই গিয়ে ড্রাইভারে দিছে এমন যে খবর দেন নাই যে আগুন লাগাইছে 1 সপ্তাহ আগে, এই যে আপনার কাঞ্চন ব্রিজের এই পাশে একটা ট্রাকের মধ্যে হলো গাছ আর একটা কাভার ভ্যানে তুলা, ড্রাইভাররা দেখি কি চিল্লা চিল্লি করতে কান্দাকাটি করতেছে, আমি কিন্তু কোনো নিরাপদ নেই। এক হুজুর কইছিল বাংলাদেশে কোনো পায়খানারও নিরাপদ নেই। কে নিরাপদ নাই? পায়খানারও নিরাপদ কেমনে? কয় এক লোক করছে বাসের মধ্যে, কি বাস? ওই ডাইরেক্ট বাস আছে না, এই বাসটা সব জায়গায় দাঁড়ায় না, দাঁড়ায়নি, এখন বাসের মধ্যে উঠছে, বেড়ার পেটে হলো সমস্যা, এখন পেটের মধ্যে দিচ্ছে কামড়, এখন কয় হেলবার একটু খারাপ, আমার পেটের খুবই সমস্যা, কয় কোনো সমস্যা নয়, তোর পেট ব্যথা করলে তুই যে পিছিয়ে 3টা সিট খালি আছে শুয়ে থাক, মানে এর কত হইলো সমস্যা কি, এরা তো খুঁজা করে না, এমন করছে পেট ব্যথা করে, কয় ভাই ভূমি আইতেছে একটা পলিথিন দেখ আমার, আমি যাই পিছিয়ে হইয়াতেই, এখন পলিথিন লইয়া পিছিয়ে যায়া, এখন তো এই যার এই ব্যাগ হয়েছে, যাকে আটকাইছে জীবনে কোনো বিপদে পড়ছেন, কত কষ্ট, সব দিয়া দিন জায়গা জমিন তো বাইরো বাইরো, কথা কয় না, ঠিক না? যারা বিপদে পড়ছেন আপনারা জানেন, যে বুঝছেন চিপা চাপায় কোনোদিন যদি কোনো টয়লেটের সামনে আটকে থাকেন যে আধা ঘন্টা দেরি, আল্লাহ আল্লাহ রে, কথা কয় না, সর্বনাই গেলে আর ইস্তেমায় গেলে মাঝে মাঝে টের পাওয়া যায়, ঠিক নেই? ওই লোক পিছিয়ে যায় ইচ্ছা মতো কাম সারছে, কাম সাইরিয়া এখন আল্লাহ কাম তো সারছি, যাক আলহামদুলিল্লাহ, এখন এটি ফালাইম কেমনি পলিথিন দিয়ে তো দেখা যাবো, এখন তো এলে ব্যাকে মিললে আমার মাইরা একেবারে বর্তমানে নেবো সব হেল, মানে করলে কি তুই, এখন ও কি করছে, ওর পকেটে ছিল সাদা একটা রুমাল, ওই যে ঘামটা মুসলকে রায় না, এখন এই রুমাল একটা বিছাইছে, বিছাইয়া এই পোটলা রাখছে মাঝখানে, রাইখা ডান পাশের থেকে গিরা বাম পাশের থেকে গিটটা দিয়া এবার এখন আর কেউ দেখবো না রে, ফালাই দিয়ে, এখন জন বাসের জানলা দিয়ে ফালাইছে, মোটরসাইকেল একটা আইতেছে, এটা সামনে পড়ছে, ও কয় কিরে বাসের তো রুমাল বাঁচানো কি পড়ছে রে, তাড়াতাড়ি লয়ে ব্যাগের মধ্যে লয়ে তো ব্যাগের মধ্যে লয়া এই হাসতে ব্যাগের মধ্যে লয়া দৌড়, ও তো সব দেখতে আসছে বাসে বয়ে বয়া, কয় বাইক নিয়ে টের ভাবি কি আছে না বাংলাদেশে, বলতে চাইছিলাম হাজি সাহেবের জিম্মাদারি দে, কারে কারে ওই ব্যাগ দেওয়ার লিগে কারা জিম্মাদারি দিচ্ছে, হাজি সাহেবের জিম্মাদারি, হাজি সাহেব দেখতেন ব্যাগটা কোনো ঘাওড়ায় যায় দল করতে না পারে, এমন এক ঘাওড়া উঠছে বাসের মধ্যে, উঠতে সব সিট বুক, এটার মধ্যে একটা ব্যাগ দেওয়া যায়, তাড়াতাড়ি নামাই বসা শুরু করছে, আজি সব তো ভাসিয়ে বেরিয়েছে, একটা সর মেরে দাঁত ফেলাই দিব, আপনি দাঁত ফেলাবেন দশ নেন ব্যাগ আছে, ও আচ্ছা খেয়াল করিনি, এমন আর বইতে পারে না, একজন জিম্মাদার দিয়ে গেছে না, আরেকটা উঠছে, এটা নামিয়ে গেছে, এটা উঠতে ব্যাগ নামে বসা শুরু করেছে, ওই লোক তো চাই খায়, ঠিক নেই, এখন ব্যাগ নামে বসা হচ্ছে, জিম্মাদার তো হাজি সাহেবকে এক কারে সোফরায় দাঁত ফেলে দিল, ব্যাগ নামে বসকা মাইছে, আপনার কি হয়েছে, ব্যাগ নামে বেটা ব্যাগ ঠিক আছে না,
আচ্ছা আচ্ছা বুঝি নাই, যায় নামে গেছে তাড়াতাড়ি। নবী আমার চিন্তা করলেন, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার নবুতির সেটটা খালি রাইখা যাওয়া যাবে না। যদি খালি রাইখা যায় কাদিয়ানীরা দখল কইরা লাইব। বুঝেননি? বুঝছেননি? উদাহরণ দিয়ে কি বুঝাইছি? অনেকে উঠতে জায়গা কয় তোর এটা কি ওয়াজ করে, কিন্তু কি দিয়ে কি বুঝাই একটু বুঝুন তো লাগবো। উদাহরণ না দিলে আমরা কি শিখতে বুঝবেন না, কবেন গোলালু গোলালু কি। নবী চিন্তা করলেন, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সেটটা যদি খালি রাইখা যাই কাদিয়ানীরা আসবে। নবী জানে কি জানে না? নবী জানে কাদিয়ানীরা আসবে, সেটটা আমার দখল করে লাইব। নবী কয় সেটটা খালি রাইখা যাওয়া যাবে না। চেয়ারের মধ্যে নবী 2টা ব্যাগ রাখছে। কয়টা? এ মাসাবর যুবক ভাই একটু আওয়াজ দে, কয়টা ব্যাগ? কয়টা? একটার নাম হলো কোরআন, একটার নাম কি আসেনি কোরআন, আরেকটা নাম হলো সুন্নাহ, আরেকটার নাম কি? এই 2 ব্যাগ নবী চেয়ারে রাখছে। রাখার বড় ভয়, কোনো গার্তারা বাট পারে যদি ব্যাগ নামে দল করে। ঠিক নেই? নবী কয় ব্যাগ রাইখা গেলাম, তারপরও চেয়ারের কোনো নিরাপদ নাই, ব্যাগ নামে বয়া পড়তে পারে আমার নবীর চেয়ারে। ওই কাদিয়ানীরা আটলসিরা মাছ ভান্ডারিয়ারা আমার ব্যাগ নামায়া চেয়ারটা দখল করতে পারে। নবী কয় কারে জিম্মাদারি দেওয়া যায়, কারে দেওয়া যায়? নবী যাচাই বাছাই করে দেখলেন এই জমানার সবচেয়ে ভালো মানুষ উলামায়ে কেরাম, কারণ ওদের কাছে আসমানি ইলম আছে। এমন লোকের আবার দিলে হে নিজে দল করে লাই আসেনি। একজনের কাছে টাকা রাখছে, ভাই একটু আমানত কদিন কি টাকা দেখছে বাড়ি থাকতো কোন এই বাড়ি বলে হ্যাঁ নিজে দল করে লাইছে। ঠিক নেই? নবী কয় এমন লোকের জিম্মাদারি দেওয়া যাবে না যে আবার নিজে একটা দল করে লাই। নবী কয় সবচেয়ে ভালো মানুষ আলেম, আলেমদেরকে জিম্মাদারি দেওয়া যায়। নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম তোমরা হইলে আমি নবীর ওয়ারিস। আমার এই চেয়ারটা তোমাদের কাছে দিয়ে গেলাম, আর 2টা ব্যাগ রাইখা গেলাম। যদি কাদিয়ানীরা চেয়ারটা দখল করতে চায়, যদি বেঈমানেরা আমার চেয়ার দখল করতে চায়, ও আলেমেরা আমার উম্মত গুলারে লগে লইয়া ওদেরকে ইচ্ছা মতো শায়েস্তা করবি। ঠিক কি না বলে? এই আলেম তৈরি হয় কোথায়? কোথায়? স্কুলে, হাই স্কুলে, প্রাইমারি স্কুলে। কোথায়? ওই আলেমের শত্রু, মাদ্রাসার শত্রু, কোরআনের দুশ্মন এই জমিনে আবু জাহেলের নাতিপুতিরা এখনো আছে না নাই? আপনার এলাকাও আছে না? আমি আমার এলাকার কথা বলতেছি, আছে। হুজুর দেখলে খালি চুলকা আসেনি, একদম খালি দাড়ি টুপি দেখলে রাগ উঠতে দেয়। নিজে নামাজ হুজুরে বড় মাছ কিনলে এত টিয়া ভাই ঘুরে কথা কয় না। কিছু আসেনি বেনমাজি শয়তান ঘুরে ঘুরে রাস্তায় রাস্তায় আসে না নাই? একদম দেখবেন খালি। আমি ইদানিং ইয়ার রাখছি যে সার দোকানে, আমাদের প্রত্যেকটা সার দোকানের মধ্যে অনেক মুফতি সাহেরা বয়ে থাকে। এখন নাম দিছি সার দোকানের মুফতি সাহেব। কোন দোকানে? কোন দোকানে? আপনি কবেন যে হুজুরের দ্বারা যাই একটা মাসালা, কার মাসালা আমি পারি আয় কি বানায় সুরে একটা কয়ে দেয়। আসে না নাই? হুজুরের দ্বারা কি যাবি মাসালা আমি কম জানি নি আমি। এমন মুফতি সাহেব বর্তমানে সার দোকানে অভাব, আর খালি বয়ে বয়ে কার পোলার মায়ার কি হয়েছে, কার কি হয়েছে, হারা দিন খালি আলোচনা আলোচনা আলোচনা। ঠিক নেই? আর যদি কোনো হুজুর একটু মোড়া হয় কয় দেখ দেখ পরের বাড়ি খেয়ে শরীরটা বানাইছে আছে না নাই? আবার যদি জোরে জোরে আরে তাও দোষ কয় দাওয়াত মানে আজকে 2টা হয়েছে। যেই কায়দায় আটতে আছে দাওয়াত মানে আজকে 2টা। ঠিক নেই? অসুস্থতা নিয়ে বয়ান করতেছি। আবার যদি আস্তে আস্তে আরে তাও দোষ ইমাম সাহেব ওই আগের মতো মানে দাওয়াতটা দেওয়ার পায় না। ঠিক নেই? আবার একদল খালি আমরা বলে জঙ্গিবাদী মৌলবাদী আসেনি আসেনি। হাই হাই দাড়ি আর টুপি দেখলি বলে আর জুব্বা দেখলি বলে মৌলবাদী আর জঙ্গিবাদী হয়ে যায়। কেন জঙ্গিবাদীকে কমুনি 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 কমুনি
জোরে আওয়াজ দিতে পারবা তো যুবকরা? এই যুবকরা পারবা তো? এই বলে আমাকে মৌলবাদী, জিহাদের পক্ষে গান নাকি তাই বলে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। কথা কয় না রে। আলেমেরা নবীর ওয়ারিস, নবী বলছে না, নবীর ওয়ারিসের যদি কেউ গালি দেয় সে নবীরে গালি দিল, নবীরে কেউ গালি দিল সে আল্লাহরে গালি দিল, তার বউ তালাক, তার বেঈমান হয়ে যাবে। ঠিক নেই? নবীরে যারা গালি দেয়, আলেমদেরকে যারা গালি দেয়, ওরা ভালো আব্বার সন্তান হতে পারে? ওরা যারও সন্তান, ওদের জন্ম হয়েছে কলার বাগানে। ঠিক কিনা বলেন? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? ঠিক না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা। আমাদের এই দেশের যুবকেরা তোমরা জানো না, এই দেশে এক বেশ্যা নারীর আবির্ভাব ঘটেছিল, তার নাম হলো তসলিমা নাসরিন। তার নাম কি? সে কি বলছিল জানো? বলছিল আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, বোরকা আমি পরবো না, পর্দা আমি করবো না। এই কথাটা সরাসরি কোরআনের সাংঘর্ষিক। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই তসলিমান যখন এই কথা বলেছিল, এই দেশের উলামায়ে কেরাম তাওহীদি জনতাকে নিয়ে ময়দানে নেমে যখন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, ওই তসলিমা বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, সে রাতে রাতে বোরকা পরে ইন্ডিয়া পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? তার মানে এই দেশে নাস্তিকের জায়গা হবে? এটা মুসলমানের দেশ, ওলিয়া ওলিয়াদের দেশ। ঠিক কিনা বলেন? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, আবার বোরকার কথা যখন বলি, তখন হয়ে যায় ফতুয়াবাজি। ঠিক না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ও নবীর উম্মত, নবী আর দুনিয়াতে আসবে না রে বাবা। নবী নাই, নবী নাই, নবী নাই, নবী আর পাইবা না। আলেমের সাথে সম্পর্ক লাগায় দাও, ওই কোরআনের সাথে সম্পর্ক লাগায় দাও। সন্তানটারে মাদ্রাসায় পড়াও, মহিলা মাদ্রাসায় পড়াও, মেয়েটাকে মহিলা মাদ্রাসায় পড়াও, আর ছেলেটারে নুরানি মাদ্রাসায় পড়াও। তারপরে ইঞ্জিনিয়ার বানাও, তারপরে ডাক্তার বানাও, অসুবিধা নাই। কারণ কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার যদি ইঞ্জিনিয়ার হয়, কোনদিন রাস্তার চুরি কইরা খাবে না। আর যদি কোরআন পড়নেওয়ালা সন্তান যদি ডাক্তার হয়, মানুষের সাথে কসাইগিরি কোনদিন করবে না। এ নবীর উম্মতের দল, সন্তানটারে নুরানি মাদ্রাসায় পড়াইয়া কোরআনের সাথে সম্পর্ক লাগাই দাও, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ চালু কইরা দাও। কারণ কোরআন যেখানে শান্তি সেখানে। কথা কয় না রে? কোরআন যেখানে শান্তি।